হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমি দেখাবো এই কাস্টমার যারা আমাদের এখানে ভিজিট করেছে, এসেছে, মেশিন দেখেছে, পছন্দ করেছে, এরপর যে মেশিনটি ওনারা নিচ্ছেন ওই মেশিনটি একটি টেস্টিংয়ের ভিডিও হবে। তো ওনারা বলেছে নাকি যে মেশিনের আগে মুড়ির কোয়ালিটি দেখে পরে মেশিন নেওয়ার কথা ভাববেন। তো ওনারা আগে দেখবেন মেশিনের কোয়ালিটি কেমন হচ্ছে, তো সেটাও আমি দেখাবো, ওনাদের সাথে কথা বলিও দেখাবো ওনারা লাস্ট কেমন পছন্দ করলো, মেশিন আদৌ ওদের পছন্দ হয়েছে কি না, তো সেই সব নিয়েও আমি দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওতে জুড়ে থাকুন। তো যেমনটা আপনারা জানেন, আমাদের এই কোম্পানির নাম সোনু ডিস্ট্রিবিউটর নিশা মেশিনারি ওয়ার্কশপ। আমাদের ঠিকানা হলো গিয়ে বাঁকুড়া গ্রিন গার্ডেন পার্কের কাছে। আপনারা যদি এখানে আসতে চান, আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে, তারপর আপনি এখানে চলে আসতে পারেন। আর আমি আপনাদেরকে বলে দিই, আপনারা যারা ট্রেনে আসছেন তাদের জন্য আমি বলবো আপনাকে আসতে হবে বাঁকুড়া রেলওয়ে স্টেশন আছে। তো বাঁকুড়া রেলওয়ে স্টেশন থেকে আমাদের এই ফ্যাক্টরির দূরত্ব মাত্র 2 কিলোমিটার। আর আপনারা যদি বাসে আসতে চান, কোনো সমস্যা নেই, আপনাকে বাসে এলে একদম আমাদের এই যে মেন রোড দেখতেই পাচ্ছেন, এই মেন রোড আমাদের ফ্যাক্টরির সামনেই আপনাকে নামিয়ে দেবে। তো সমস্যা কিছু হবে না, আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে, কন্ট্যাক্ট করে আপনি চলে আসুন, কোনো সমস্যা হবে না। আমাদের এখান থেকে আপনাকে সব কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে। আপনারা দেখতেই পাচ্ছেন মেশিনটি ফিটিং হচ্ছে। এই মেশিন টোটাল ফিটিং হয়ে গেলে এই মেশিনটিতেই ভাজা হবে, তো সেটাও আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। পুরোপুরি ভিডিওতে জুড়ে থাকুন। এই যে দেখুন মেশিন চালু হয়ে গেছে, বালু দেওয়া হয়েছে, বালু কীভাবে ভেতরে যাচ্ছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। দেখুন বস্তার ভিতরে নাই। এরপর বলে দিই, এই বালু আপনার যদি বড় দানা হয়ে যায়, বড় দানার বালু যেগুলো থাকবে সেগুলো বাইরে বেরিয়ে চলে আসবে, যেগুলো আপনার সরু দানা থাকবে সেগুলো একমাত্র ভেতরে থাকবে। তো আপনাদেরকে বলবো যতটা আপনার সরু বালিও হবে সেটাই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখছেন এনারা কাস্টমার দাদারা এসেছে মুর্শিদাবাদ থেকে, তো তাদের মুখেও আমরা জেনে নেবো সব কিছু। তো ভিডিওতে জুড়ে থাকুন, কীরকম কী কোয়ালিটি হচ্ছে সেটা আগে দেখাবো আমি আপনাদেরকে এই ভিডিওতে। আমি আপনাদেরকে দেখিয়ে দিই পিছনে যে ফিটিংটা হয়েছে মোটর চাকা বেল্ট, সেটার ফিটিংটা কেমনভাবে হয়েছে সেটাও আমি দেখিয়ে দিই আপনাদেরকে এই ভিডিওতে। তো চলুন, এই যে দেখতে পাচ্ছেন মোটর চাকা বেল্ট কীভাবে ফিটিং করা হয়েছে। আমাদের কাছে মেশিন নিলে আমরা এগুলো সব সেটিং করেই আপনাকে দেওয়া হবে। তো আপনারা জানেন এই মেশিনে মুড়ি তৈরি করতে গেলে মেশিনটিকে গরম করতে হবে, সেটার জন্য আপনাকে কাঠ, গ্যাস বা যে কোনো আপনি জ্বালানি ব্যবহার করতে পারেন। আমাদের এখানে গ্যাসের সাহায্যে এটা করা হবে, কারণ হচ্ছে আমাদের এখানে কাঠের সমস্যা হবে, কারণ যে কোনো প্রতিটা মেশিন আমরা আলাদা করে কাঠে রেডি করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমরা গ্যাসে আপনাকে টেস্টিং করে সব কিছু দেখিয়ে দেওয়া হবে। তো ভিডিওতে দেখতে পাবেন সব কিছু। তো দেখতে পাচ্ছেন আপনারা মেশিনের মধ্যে হিট দেওয়া হচ্ছে কীভাবে। তো বার্নার লাগানো হয়ে গেছে, গ্যাস ফিটিং করা হয়ে গেছে। এরপর আপনারা কীভাবে ফিটিং হচ্ছে বা কীভাবে হিট হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। এই যে দেখতে পাচ্ছেন কীভাবে মেন যে রোস্টার আছে সেটাতে কীভাবে হিট করা হচ্ছে। এইভাবে আপনার এটা হিট হয়ে গেলে মোটামুটি 15 থেকে 20 মিনিটের কাছাকাছি আপনার এটা হিট হতে সময় লাগে। তো হিট হয়ে গেলে তারপর চাল দেওয়ার প্রসেস শুরু হবে। আমাদের এই কোম্পানিতে অনেক রকম সাইজের মেশিন হয়, যেমন 100 কেজি ক্যাপাসিটি, 200 কেজি ক্যাপাসিটি, 300 কেজি ক্যাপাসিটি। তো সব কিছু তো একটা ভিডিওতে বলা সম্ভব নয়। তো আপনাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে, বিস্তারিত জেনে আমাদের এই কোম্পানিতে আসুন, মেশিন দেখুন, যদি পছন্দ হয় তবেই মেশিন কিনুন। আপনি যখন বাড়িতে বানাবেন তখন আপনাকে একটা ছোটো ভাটি বানিয়ে নিতে হবে, যাতে হিটটা আপনার বাইরে না আসে। তো আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেমন টিনের যেগুলো আছে, টিনের সেটগুলো সাইডে দেওয়া হচ্ছে, যাতে না হিটটা বাইরে আসে। যদি হিটটা বাইরে আসে বা বাতাস পায়, মেশিনটি গরম হতে অনেকটা বেশি টাইম লেগে যাবে। এটা একটা মুড়ির মেশিন, তো এই মুড়ি সারা বছর চলবে সেরকম একটা বিজনেস। আপনারাও চাইলে এই মেশিন কিনে একটা নিজের ব্যবসা শুরু করতে পারেন। সেই জন্য আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, যোগাযোগ। তো দেখতেই পাচ্ছেন চাল দেওয়া হলো, এরপর সেটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। এই যে দেখুন মেশিনের মধ্যে চাল দেওয়া হয়েছে, এখনও চাল ছাড়া হয়নি। এই যে জিবিটা দেখছেন এটাই এই মেশিনের চাবি হিসাবে থাকে। এই চাবি থেকে একটু আপনাকে চাবিটাই বাড়া কমা করে আপনার মুড়িটা ভাজা হয়। আপনারা দেখতে পাচ্ছেন চাল পড়া শুরু করেছে।
দেখুন মুড়ি বেরোবে। এখন মুড়ি বেরোতে শুরু করেছে। মুড়ির কোয়ালিটি আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন মুড়ির কোয়ালিটিটা দেখুন একবার। কাস্টমার নিজে ট্রাই করে নিজে চেক করে দেখে নিচ্ছে মুড়ির কোয়ালিটি কেমন হয়েছে। আমি ওনাদের সাথে কথা বলে নেবো, ওনাদের মুখেই শুনে নেবো যে ওনাদের মুড়ির কোয়ালিটি কেমন লাগলো। তো দাদার কাছে জিজ্ঞাসা করে নেবো, ওনাদের সাথে একটু কথা বলে নিই, ওনাদের মুড়ির কোয়ালিটি কেমন লাগলো বা কী কোথা থেকে এসেছেন সব কিছু জেনে নেবো এই ভিডিওতে। তো দাদা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মুর্শিদাবাদ খাটুয়া। মুর্শিদাবাদ। তো আপনার নাম জানতে পারি? আমার নাম সুদীপ মণ্ডল। তো মেশিন পছন্দ হয়েছে আপনার? হ্যাঁ, পছন্দ হয়েছে। মুড়ির কোয়ালিটি কেমন লাগলো? কোয়ালিটি ভালো। আচ্ছা, তো মেশিন কি আজকেই নিয়ে যাওয়া হবে আপনাদের? হ্যাঁ, নিয়ে যাবো। কিসে নিয়ে যাচ্ছেন একটু জানতে পারি? গাড়িতে। গাড়িতে। তো মুড়ির কোয়ালিটি ভালো লেগেছে তো? হ্যাঁ। আপনারা এই মেশিন যে বাড়িতে বসাচ্ছেন ওটা কাঠে করছেন না গ্যাসে বানাবেন? না, কাঠে করবো। কাঠেই বেটার। তো দাদা অসংখ্য ধন্যবাদ। তো মুড়ির কোয়ালিটি একবার দেখুন, মুড়ির কোয়ালিটিটা কেমন হয়েছে। তো আর এখনও মুড়ি বেরিয়ে আসছে কীভাবে। তো দাদাদের মুখে শুনে নিলেন আপনারা যে ওনাদের মেশিন কেমন লাগলো বা মুড়ির কোয়ালিটি কেমন লাগলো। আমি প্রথমেই বলেছিলাম আপনাদেরকে যে ওনারা কোয়ালিটি দেখে পরে মেশিন নিয়ে যাবেন। তো ওনাদের কোয়ালিটি একদম খুবই পছন্দ হয়েছে, ওরা মেশিন নিয়ে যাবেন সেটাও বললো যে গাড়িতে করে মেশিন নিয়ে যাওয়া হবে, আজকেই নিয়ে যাবে। কোয়ালিটি ভালো লেগে গেছে। তো ভিডিওটি দেখুন পুরোপুরি, মুড়ির কোয়ালিটি দেখুন আর কীভাবে মুড়িটা বেরিয়ে আসছে, কতটা ফাস্ট ডেলিভারি হচ্ছে সেটাও আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই যে দেখুন আমাদের এখানে জাস্ট একটা টেস্টিং, এটা আপনারা যখন মুড়িটা তৈরি করবেন সেটাতে আরও বেটার পাবেন মুড়ি অবশ্যই। আপনারাও চাইলে আমাদের এই কোম্পানিতে এসে মেশিন দেখে পছন্দ করে নিয়ে যেতে পারেন। এই ব্যবসা শুরু করে আপনারা একটা স্থায়ী ব্যবসা শুরু করবেন। বাড়ির মহিলারাও যদি চান তো সেক্ষেত্রেও এই মেশিন ওনারাও চালাতে পারবেন। দেখতেই পাচ্ছেন আপনারা যে এখন এই মুহূর্তে কেউ কিন্তু মেশিনের সামনে বা কাছে কেউ নেই, কিন্তু মেশিন অটোমেটিক মুড়ি বাইরে বেরিয়ে আসছে। এটা একটা অটোমেটিক মেশিন, একবার মেশিন যখন চালু হয়ে যাবে তারপর থেকে অটোমেটিক মুড়ি বাইরে বেরিয়ে আসতে থাকবে। ভিডিওর শেষে আমি আপনাদেরকে একটাই কথা বলবো, আপনি যদি এখনও বেকার বসে আছেন বা কোনো ব্যবসা করার পাশাপাশি আরও একটা ব্যবসা করার কথা ভাবছেন আর আপনার এলাকায় এই মুড়ির চাহিদা থাকে, তবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ও এই মুড়ি ভাজা মেশিন কিনে আপনি একটা বিজনেস শুরু করুন। এই মুড়ি ভাজা বিজনেসই হবে আপনার পার্মানেন্ট ও স্থায়ী একটা আয় করার সুযোগ।